মাগুরাতে ধর্ষণের শিকার গুরুতর অসুস্থ শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রয়েছেন সহকর্মী সাদাত নিশাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিশাত, শিশুটির অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকরা কি বলছেন জানাবেন। জি, যেমনটি বলছেন, আসলে একেবারে খুবই মর্মান্তিক একটি ঘটনা বলা চলে যে ৮ বছরের একটি শিশু, মাগুরায় যার জন্মস্থান। গতকালকে রাতে মূলত এই ঘটনাটি ঘটেছিল। পরবর্তীতে আজকে সকালে তার সেই রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। মেয়েটির নাম হচ্ছে আসিয়া এবং তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে, খুব মর্মান্তিক অবস্থায় নিয়ে আসা হয়েছে। এবং যে ঘটনার প্রেক্ষাপট সেটি হচ্ছে নিজ আপন বোনের যে শ্বশুর এবং তার দ্বারাই কিন্তু ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে শিশুটি। এবং এই ঘটনায় কিন্তু অলরেডি দুজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ তার বোনের স্বামী এবং তার যে বোনের শ্বশুর, দুজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু শিশুটির যে অবস্থা সেটি কিন্তু একেবারেই মর্মান্তিক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত তার অবস্থা তেমন কোনো উন্নতি হয়নি এবং সেটি কিন্তু আমরা জেনেছি। ইতিমধ্যে আমরা এখানে যে প্রেক্ষাপট সেই অনুযায়ী কিন্তু ডাক্তারের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী যদি আমরা একটু বলার চেষ্টা করি, এখানে আমরা সেই আসিয়ার ফুফাতো ভাইকে পেয়েছি। তিনিও সার্বক্ষণিক সকাল থেকে সেখানে আছেন। একটু যদি বলতেন আপনার বোনের এখন কি অবস্থা? বোনের অবস্থা আগে গতকাল থেকে যেরকম অবস্থা ছিল এখনো তেমন অবস্থায় আছে। জ্ঞান নাই ওর। ডাক্তার বলছে যদি গুরুতর কোনো কিছু হয় তখন আমরা লাইফ সাপোর্টে নিব, তার আগে আমরা লাইফ সাপোর্টে নিব না, কারণ ওর অবস্থা এখন গতকালকের মতনই আছে। এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সাদাত নিশাত।